হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে জানাই শুভ জামাষষ্ঠী। তাই দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। এবার কিন্তু আমরা সকালে যাচ্ছি না, এবার আমরা যাচ্ছি বিকেলবেলা, কারণ প্রচণ্ড রোদ পড়েছে, গরম পড়েছে, সেই জন্য সকালে না বেরিয়ে একেবারে বিকেলে বেরিয়েছি। যখন বাড়িতে যাই না, এখান থেকে আমি কিন্তু মিষ্টিটা নিয়ে যাই। এখানকার মিষ্টিটা আমাদের খুব ভালো লাগে। আর যে একটা কথা বলি, এই জামাষষ্ঠীর দিনে রাস্তায় বেরোলে দেখা যায় কতজন সব ষষ্ঠী করতে যাচ্ছে, মানে কত মেয়ে জামাই, দেখতে এত সুন্দর লাগে। আর যারা নতুন তাদের তো কোনো বলার কথাই নেই, তাদের দেখতে একটা আলাদা রকম সুন্দর লাগে। আর দেখো বলতে বলতে শান্তিপুর পেট্রোল পাম্পে আমরা চলে এসেছি। এটা হচ্ছে শান্তিপুর পেট্রোল পাম্প। আর রাস্তায় কোনো ভিডিও না করে বাড়িতে ডাইরেক্ট চলে এসেছি। আর বাড়িতে এসে এত গরম, রাজীব তো এসে আগে ফ্যানের তলায় আগে শুয়ে পড়েছে। সত্যি কথা, খুব গরম। তারপর দেখো আমরা প্ল্যান করলাম চল একটু ঘুরে আসি। বাড়িতে থেকে কি করবো, কারণ এখন বড়দি মেজদি এখন এসে পৌঁছাতে পারিনি, সেই জন্য হয় একটু ফুচকা তারপর ফালুদা আইসক্রিম এগুলো কিন্তু আমরা খেয়েছি। হালকা ফুলকার উপরেই খাওয়ার চেষ্টা করেছি, কারণ হচ্ছে বাড়িতে ধরো রাতের অ্যারেঞ্জমেন্ট তো মা করেছে, জানোই বেশি কিছু খেলে তো অসুবিধা, সেই জন্য। আর এই দেখো আমাদের বাড়ির ঠিক পাশে কিন্তু দুর্গা মন্দির। আমার তো আগের ভিডিওতেও যারা আমার ফলোয়ার্স আছো অবশ্যই কিন্তু তোমরা দেখেছো, আমাদের ঠিক বাড়ির পাশে কিন্তু দুর্গা মন্দির, আর পাশে ঠিক শিব মন্দির। শিব মন্দিরটা যদিও বা একটু নতুন হয়েছে, আর এই যে দুর্গা মন্দিরটা দেখছো ওটা অনেক প্রাচীন, প্রায় 250 বছর না, 251 বছর পুরনো কিন্তু মন্দির, ঠিক আমার বাড়ির পাশেই কিন্তু। সেই জন্য আমরা চলো সবাই মিলে একটু ঘুরে আসি, হালকা ফুলকা কিছু এটা অনেক খেয়ে দিয়ে আসি আর কি, বাইরে একটু ঘোরা বলে কথা। তারপর দেখো এখানে চলে এসেছি, আমি এসেছি, রাজীব এসেছে, আমার ছেলে মানু, সুবিদ্যা, তারপর আমার দিদির বড় ছেলে আছে, মেজদির ছেলে আছে, আমার ভাই আছে, অনেকজনা মিলে কিন্তু বেরিয়ে গেছি। হ্যাঁ, ফুচকা খেয়েছি, ফালুদা খেয়েছি, তারপর আইসক্রিম খেয়েছি, এগুলো কিন্তু খেয়েছি, বেশি কিন্তু কিছু খাইনি, যেহেতু রাতে গিয়ে কিন্তু আমাদের ডিনারটা করতে হবে। কষ্ট করে যত হোক মা তো অ্যারেঞ্জমেন্টটা করেছে, সেই জন্য বেশি কিছু খেলে রাতে আর আমরা ডিনারটা করতে পারতাম না। আর এখানকার ফুচকা কিন্তু ফেমাস বলতে, যখন আমি শান্তিপুর আসি এখান থেকে কিন্তু ফুচকা খাই, আর মানু তো ডেলি খাই। ওকে ওই দাদাটা মুখ দেখলে আর কি চিনে যায়, ও এত খাউন্দার পার্টি তার কথা না, খেতে ভীষণ ভালোবাসে। আশা করি তোমরা দেখেই বুঝতে পেরেছো। আর এই দেখো বড় জামাইবাবু আগে খেয়ে বাড়ি চলে যাবে, আর ওই সবার আগে খেয়ে নিয়েছে, মা গোছ করে খেতে দিয়েছে। আর রাতে ডিনারে আছে লুচি আছে, ঘুগনি আছে, আলুর দম আছে, তারপর ফল তো আছেই, লিচু আম তো দিতে হয় জানোই, মিষ্টি আছে। তারপর দেখো রাজীব আর সুবিদ্যা তারপর খেতে বসে পড়েছে, আর বরুণদা এখনও আবার আগেই খেয়ে চলে গেছে। আমার ভিডিওটাও বলছি না, সম্ভব হয়নি, কারণ এসে এত আনন্দ এত মজা, আমি সবসময় কি ক্যামেরা ধরতে আর কি ইচ্ছা করে, যেরকমভাবে সম্ভব হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আমরাও তার মাঝখান থেকে তো খেয়ে নিয়েছি। তারপর দেখো এখন প্রায় রাত 12:30 বাজে, আমরা ছাদে যাই। ছাদে গিয়ে আমরা ভীষণ মজা করছিলাম, একটু রিলস করে নিচ্ছিলাম বাচ্চাগুলোর, সেটা তো আমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর হ্যাঁ দেখো আমাদের বাড়ির আশেপাশে তো সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে, অনেক রাত কিন্তু 12:30 পৌনে 1 বেজে গেছে। এইটা হচ্ছে নেক্সট ডের ভিডিও। আজকে হচ্ছে আমাদের আমিষ প্রথম দিন, যেহেতু আমাদের কিন্তু মাছ মাংস কিছু করতে নেই, নিরামিষভাবে খাবারটা করতে হয় আমাদের বাড়ি, এটাই নিয়ম, কোনো রকম কোনো ভাতও করা যায় না। আর এখানে দেখো আমার দিদি মাটনটা ধুয়ে নিচ্ছে, মেজদি ওদিকে দই কাতলাটা করছে। আমার মেজদি আর বড়দি মিলে কিন্তু যত রান্নাটা করেছে, আমি কিন্তু বেশি কিছু করিনি। এই দেখো মেজদি দই কাতলা রেডি হয়ে গেছে, মাছ থেকে ঝোলটা আলাদা করে নিচ্ছে, নাহলে ভেঙে যাবে মাছটা। আর প্রত্যেকটা রান্নায় এত অপূর্ব হয়েছে তার বলার কথা না। দেখতেই পাচ্ছ এখন বড়দি এখানে ফ্রাইড রাইসের জন্য সব ভাজছে, গাজর, বিনস, ক্যাপসিকাম সব ভাজা হচ্ছে। আর এখানে ফ্রাইড রাইসের ভাতটা অলরেডি রেডি হয়ে গেছে আমাদের, তো এখানে ফ্রাইড রাইসটা চলছে। আর এখানে বুড়ি মুড়ি খুঁড়ি সারাদিন পর কাজে বসেছে, কী করছে না, রসুন ছাড়াচ্ছে, আর কোনো কাজ করেনি। হাফ রসুন কিন্তু আমিই ছাড়িয়েছি, তোমরা শোনো। ও শুধু এই দুটো বাসন মেজে হয়ে গেছে। দেখো পেঁয়াজ কাটছে, ছোট ঠাম্মা আলু কাটছে এখন। আর এখানে মেজদি রান্না করছে, মেজদি এখানে পটল করছে, নারকেল পটল করবে বলেছে। হান্ডি মাটন হচ্ছে এখানে হাঁড়ির মধ্যে, আমাদের মাটির হাঁড়ি জোগাড় হয়নি, তাই সিলভার হাঁড়িতেই বসিয়ে দিয়েছে। ও রান্নায় ভীষণ এক্সপার্ট, আর চিংড়ি মাছ হবে এখনও। তো চলো দেখতে থাকি, ব্লগটা কন্টিনিউ করতে থাকো, বাকি আবার দেখাবো। দেখো আমাদের ফ্রাইড রাইস হয়ে গেছে, দেখবা কেমন ঝরে ঝরে পড়ে, ওই যে ফ্রাইড রাইস ঝরে ঝরে পড়ছে। আহা কি সুন্দর গন্ধ, ঘিতে মাখামাখি, বাটার। এই যে মাটনটা এবার হচ্ছে মাটন, এবার ঝরে ঝরে পড়বে। আহা ধোয়া ওটা মাটন, এই যে লাল ঝাল মাটন, লাল ঝাল মেজের ঝরে ঝরে একটু দেখিয়ে দিত, ওই যে ঝরে ঝরে পড়ছে মাটন চেঞ্জ হয়ে এখন রোগান জোসে পরিণত হয়েছে। এই যে মাটন রেসিপি করছে, এই যে লাল ঝাল মালাই পটল রেডি হয়ে গেছে, এই যে চিংড়ি দিয়ে মালাই পটল। আহা
দারুণ দারুণ। আর এই দুজনাকে দেখছো একদম ল্যাট খাওয়া পার্টি, দুজনে একেবারে ওদের ল্যাট খাওয়া পার্টি বললেই চলে। দুজনে যেখানে বসবে সেখানে থপ করে বসে থাকবে, উঠা আর কোনো পাটাপাট নেই, একদম ল্যাট খাওয়া পার্টি কিন্তু এই দুটো। আর এই দেখো আমার মেজদি বেশ গোছগাছ করে নিচ্ছে, যেহেতু 4টে জামায় 4টে প্লেট হবে সেই জন্য আগে থেকে। আর মেজদি না এই সার্ভিংয়ের দিক থেকে ভীষণ ফাস্ট বলতে এত সুন্দর করে গুছিয়ে গেছে দিতে পারে। হ্যাঁ, একজনের কথা যে না বললেই নয়, আমার পিসেমশাই প্রতিবার কিন্তু পিসেমশাইও থাকে, ওদের বাড়ি এবার অনেক লোক আসছে, মানে ওর রিলেটিভরা, সেজন্য পিসেমশাই কিন্তু এবার আসতে পারেনি, সেই জন্য 4টে প্লেট কিন্তু সাজিয়ে নিচ্ছে। এই যে চলে আসছে আমাদের জামাই বাবুরা সব, জামাইবাবু বরুণদা, সুবিদ্যা আর এই যে রাজীবকে তো তোমরা সবাই চেনো আশা করি। এবার সে খেতে দেওয়া হবে, সেজন্য ওরা নিচের ঘরেই ছিল, সেজন্য ডাকা হলো ওপর ঘরে এসে এবার সবাইকে দেখো গোছ করে খেতে দেওয়া হবে। আর বাঙালি ট্রেডিশন বলে কথা, নিচে বসে তো খেতে তো দিতে হবে, তাই না বলো? আর 4 জন্য এত সুন্দর করে দেখতে লাগে না, আবার একটা বছর অপেক্ষা। যাই হোক চলো আমরাও খেয়ে দিই। তারপর খাওয়া দাওয়া শেষে এখন বাজে বিকেল 5:30, আইসক্রিম নিয়ে বসে পড়েছে। আর হ্যাঁ, এই যে পিঙ্ক কালারের আইসক্রিমটা দেখছো এটা মধ্যে ফার্স্ট টাইম খেলাম। আইসক্রিমটা হচ্ছে ফালুদা আইসক্রিম, মানে আমি ফার্স্ট টাইম খেলাম, খুব সুন্দর কিন্তু খেতে। আর এটা হচ্ছে বাটারস্কচ ফ্লেভার। সবাই আর কি খাওয়া দাওয়া করে নিচ্ছে, একটুখানি আইসক্রিম একটু কোল্ড ড্রিঙ্কস তো লাস্টে তো প্রত্যেকবার থাকি। আর এই যে পুচকি আমাদের মাম্মাম রসগোল্লা, ও মানে আইসক্রিম দেখলে ব্যাস ওকে আর ওখান থেকে সরানো যাবে না, মানে যতক্ষণ আইসক্রিমটা দেখবে খাবে। তারপর চলো আমরা বেরিয়ে যাই। এবার হচ্ছে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, প্রত্যেকেই চলে এসেছে। আর আমার ছেলের জানো তো মনটা খুব খারাপ, কারণ মামার বাড়ি থেকে চলে এলে ওর একটু মনটা ভীষণই খারাপ করে। আর আজকে ওর আসার কথা আমাদের ছিলও না, আমাদের কিন্তু নেক্সট দিনে আসার কথা ছিল, মানে 2 দিন পরে আসার কথা ছিল, কিন্তু যাই হোক ওটা কোনো কারণে চলে যেতে হলো, মানে বাড়ি চলে যেতে হলো আমাদের। আর আবার একটা বছর অপেক্ষা, মানে আবার পরের বছর ষষ্ঠীর দিন একটা মানে ইমোশান, বাড়ি যাবো, একটা ভালো লাগার ব্যাপার থাকে। যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।